আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা 2025 সাল কিন্তু শেষের দিকে, আর 2026 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি খুলবেন সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পরে কিন্তু আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন মূলত কথা হচ্ছে, যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য যদি আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। আপনারা জাস্ট এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে মূলত কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনারা এইখানে দেখতে পারবেন দুইটা অপশন কিন্তু এখানে শো করেছে। এক নাম্বার হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, দুই নাম্বার হচ্ছে ফাইন্ড মাই অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন একটা ফেসবুক আইডি খুলবো, তার জন্য এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কিন্তু দুইটা অপশন রয়েছে। এইখান থেকে আপনাদের ফেসবুক আইডির নামটি দিয়ে দিবেন। আপনাদের ফেসবুক আইডির নামটি দেওয়া হয়ে গেলে আপনারা তার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা সরাসরি এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা ডেট অফ বার্থ চলে আসবে। আপনারা অবশ্যই এইখানে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা অবশ্যই এইখান থেকে 18 বছরের একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনারা এখানে বয়সটা কত দিলেন। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বয়সটা 23 ইয়ার্স ওল্ড দেখাচ্ছে। তো এইভাবে করে আপনারা অবশ্যই এখান থেকে যাতে 18 বছরের উপর হয় দেখে তারপর আপনারা এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সটের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন মূলত আপনাদেরকে এইখান থেকে ছেলে না মেয়ে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এইখান থেকে একটা মেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন নেক্সটের অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফোন নাম্বারের একটা অপশন চলে আসবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বারের একটা অপশন দেখাচ্ছে। এখন মূলত কথা হচ্ছে, আপনারা যে নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। আপনাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এইখান থেকে আপনারা আবারও যে কাজটি করবেন, নেক্সটের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে। আপনারা অবশ্যই এইখানে 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা এইখানে একটা 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার পূর্বে আপনারা অবশ্যই আগে এবং পরে যে কোনো সংখ্যা স্টার হ্যাশ বা অন্য কিছু ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে না। তো আমি এইখান থেকে আমার একটা পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আমার মতো করে এইখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আপনাদের পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে এইখান থেকে নেক্সটের যে বাটনটি রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আবারও ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এখান থেকে মূলত যে কাজটি করবেন, দেখতে পারবেন এখানে সেভ এবং নট নাও এর কিন্তু দুইটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে নট নাও, আপনারা এইখান থেকে নট নাও এ ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার পারমিশন চাওয়া হচ্ছে। যদি আপনি একমত থাকেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আই এগ্রি নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবার মূলত কিছুক্ষণ লোড নেবে। আপনারা একটু অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আবারও কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন কন্টিনিউর একটা অপশন রয়েছে, মানে আপনাদের ফোনে একটা SMS দেওয়া হবে। সেই SMSটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এইখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে একটা SMS দেওয়া হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নোটিফিকেশনের মাধ্যমে অটোমেটিক নাম্বারটি কিন্তু নিয়ে নিয়েছে। তো এইভাবে করে আপনাদেরও কিন্তু নাম্বারটি অটোমেটিক নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে এখানে আবারও মূলত কিছুক্ষণ লোড নিবে। আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনার কিন্তু একটা ফেসবুক আইডি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক আইডিটি খোলা শেষ। আর এখন কথা হচ্ছে, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের A to Z সেটআপ দেখিয়ে দিব। এই ভিডিওতে দেখানো কোনোভাবে সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা কোনো প্রকার ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা
দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।